তীব্র হচ্ছে দিল্লির আন্দোলন। বাংলাদেশের পথে হাঁটছে দিল্লি। ভারতের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আরও তীব্র হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সব দাবি সমর্থনের ঘোষণা দেন। এই ইস্যুতে টানা তৃতীয় দিন অচল সংসদের উভয় কক্ষ। তাহলে কি বাংলাদেশের পথে হাঁটছে ভারত? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। মেডিকেলের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র পাশের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে রাজধানীর দিল্লির যন্ত্রমন্ত্র এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে হাজারো শিক্ষার্থী। বৃষ্টি করা নিরাপত্তা ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। বিরোধী দলের রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শোবিজ তারকাদের ব্যাপক সমর্থনে শিক্ষার্থীদের এই আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। আন্দোলনকারীদের প্রতি মুহূর্ত সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, গত এক দশকে 100রও অধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়নি। শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত অযোগ্য উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন রাহুল। আন্দোলনের প্রভাব টানা তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়ে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। সরকার আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার সমাধানের কোনো অগ্রগতি হয়নি। যন্ত্রমন্ত্রর অবস্থান চালিয়ে যাওয়া আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবার, পানীয়, প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে তারা। এদিকে যন্ত্রমন্ত্রর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নতুন করে পুলিশ অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির হাইকোর্ট পুলিশ আন্দোলনের সংক্রান্ত সব অভিযোগ, নথি ও সিসিটিভি ফুটেজ সংক্রান্তের নির্দেশ দিয়েছে। একই সাথে আদালত পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তুলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।